আসসালামু আলাইকুম। জরায়ুর মুখের ক্যান্সার সারা পৃথিবীতে নারীদের জন্য একটি মারাত্মক বিপদ হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশে প্রতিদিন প্রায় ৩০ জন নারী জরায়ুর মুখের ক্যান্সারে আক্রান্ত হয় এবং এর মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ এই রোগে মারা যায়। আজকে আমি বিস্তারিতভাবে এই ক্যান্সার এবং টিকার মাধ্যমে কিভাবে এটি প্রতিরোধ করা যায় তা নিয়ে আলোচনা করব। জরায়ুমুখ ক্যান্সার হচ্ছে নারীর জরায়ুর প্রবেশপথে হওয়া এক ধরনের ক্যান্সার। এটি মূলত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি নামের এক ধরনের ভাইরাসের কারণে হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ক্যান্সারের কারণ হিসেবে HPV-16 ও HPV-18 নামের এই দুইটি ভাইরাসকে সবচেয়ে বেশি দায়ী করেছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। অনেক সময় এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে বছরের পর বছর কোনো উপসর্গ ছাড়াই থেকে যেতে পারে। পরবর্তীতে ধীরে ধীরে এটি জরায়ু কোষে পরিবর্তন ঘটিয়ে ক্যান্সারের রূপ নেয়। বিশেষ করে HPV-16 ও HPV-18 ভাইরাস দুটি প্রায় 70% জরায়ুর মুখের ক্যান্সারের জন্য দায়ী। যদিও এইচপিভি ভাইরাস যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায়, তবে অন্যান্য কিছু কারণে ক্যান্সারের ঝুঁকি আরও বেড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে অল্প বয়সে বিয়ে বা যৌন সম্পর্ক শুরু করা, একাধিক যৌন সঙ্গী থাকা, ধূমপান করা, বারবার গর্ভধারণ এবং প্রতিরোধ ক্ষমতা দুর্বল ও অপুষ্টিতে ভোগা। শুরুর দিকে এই ক্যান্সারের কোনো লক্ষণ দেখা যায় না, কিন্তু পরবর্তীতে সহবাসের পর রক্তপাত, অনিয়মিত বা ভারী রক্তস্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, তলপেটে বা পিঠে ব্যথা, দুর্বলতা বা রক্তশূন্যতা দেখা দিতে পারে। এই উপসর্গগুলো দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। এই ক্যান্সার প্যাপস্মিয়ার বা ভায়া টেস্টের মাধ্যমে ধরা পড়ে, তাই মহিলাদের বয়স 30 পার হলে বছরে অন্তত একবার করে এই পরীক্ষা করানো উচিত। বর্তমানে সরকারি হাসপাতালে বিনামূল্যে ভায়া টেস্ট করা হয়, তাই এই সুযোগ হেলায় হারানো উচিত হবে না। জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধে যে টিকা দেওয়া হয় তা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এইচপিভি ভাইরাস শরীরে ঢোকার আগেই শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এটি একটি প্রতিরোধমূলক টিকা, অর্থাৎ রোগ শুরু হওয়ার আগেই এই টিকা নিলে রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। বর্তমানে 3টি টিকা প্রচলিত আছে। এগুলো হচ্ছে গার্ডাসিল, সার্ভেরিক্স, গার্ডাসিল 9। এই গার্ডাসিল 9 সবচেয়ে অত্যাধুনিক এবং এটি ক্যান্সারের বিরুদ্ধে বিস্তৃতভাবে কভারেজ দিয়ে থাকে। এই টিকাগুলো সাধারণত 6 থেকে 9 ধরনের এইচপিভি ভাইরাসের বিরুদ্ধে কাজ করে থাকে। বিশেষজ্ঞদের মতে এই টিকা সবচেয়ে কার্যকর হয় যদি 9 থেকে 14 বছর বয়সে দেওয়া হয়, যখন যৌন জীবন শুরু হয়নি। তবে 15 থেকে 26 বছর বয়স পর্যন্ত টিকা কার্যকর থাকে, সেক্ষেত্রে 3টি ডোজ দিতে হয়। এছাড়া 27 থেকে 45 বছর বয়সীরাও ডাক্তারের পরামর্শক্রমে এই টিকা গ্রহণ করতে পারে। তাছাড়া ছেলেদেরও এই টিকা দেওয়া যেতে পারে, কারণ তারাও এইচপিভি ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারে এবং তারা এই রোগটি ক্যারিয়ার হিসাবে ছড়াতে পারে। 9 থেকে 14 বছর বয়সীদের ক্ষেত্রে 2টি ডোজই যথেষ্ট। প্রথম ডোজ নেওয়ার 6 মাস পর দ্বিতীয় ডোজ নিতে হবে। 15 বছর বাতের বেশি হলে 3 ডোজ টিকা নেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্রথম ডোজ নেওয়ার 1 থেকে 2 মাস পর দ্বিতীয় ডোজ এবং দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাস পর তৃতীয় ডোজ নিতে হবে। 27 বছর বয়সীদের ক্ষেত্রে 3টি ডোজ নিতে হবে, এর একটু কম নেওয়া যাবে না। কোনোভাবেই ডোজ ফাঁকি দেওয়া যাবে না। ডোজ সম্পূর্ণ না করলে প্রতিরক্ষা গড়ে উঠবে না। এই টিকাগুলো বহু গবেষণায় নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া বলতে হালকা জ্বর, মাথা ব্যথা, ইনজেকশনের জায়গায় ফোলাভাব, যা 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যায়। প্রতিটি টিকার দাম 3,500 থেকে 5,000 টাকার মতো। তবে বাংলাদেশ সরকার ইতিমধ্যে এই টিকা স্কুল পর্যায়ে বিনামূল্যে দেওয়া শুরু করেছে, তাই কোনোভাবে এই টিকা গ্রহণ মিস করা উচিত হবে না। এই টিকা নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে, যেমন এই টিকা নিলে সন্তান জন্মদানের ক্ষমতা নাকি কমে যায়। এটা একটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। এই টিকা কোনোভাবেই প্রজনন ক্ষমতার উপর প্রভাব ফেলে না, বরং সময় মতো এইচপিভি টিকা নিলে ভবিষ্যতের জন্য বড় ধরনের সুরক্ষা সম্ভব। আরও একটি বিষয় মনে রাখতে হবে, টিকা নেওয়া মানে এই নয় যে প্যাপস্মিয়ার বা নিয়মিত স্ক্রিনিং টেস্ট বন্ধ করে দিতে হবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। টিকা নেওয়ার পরও নিয়মিতভাবে স্ক্রিনিং টেস্ট করে যেতে হবে। প্রিয় অভিভাবক, আপনি নিশ্চয়ই আপনার মেয়ের জন্য সেরা জিনিসটাই চাইবেন, তাই আজই নিকটস্থ টিকা কেন্দ্রে যোগাযোগ করুন এবং সময় মতো এইচপিভি টিকা দিয়ে তাকে ভবিষ্যতের জরায়ু ক্যান্সার থেকে রক্ষা করুন। আজ এখানে শেষ করছি। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।